আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। শেখ রকুনউদ্দিন, প্রভাষক, সমাজকর্ম, শিমুরজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্মের প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব। আলোচ্য বিষয় হলো সামাজিক উন্নয়ন। আলোচনার শুরুতে আমরা শিখন ফলটি দেখে নিই। পাঠ শেষে শিক্ষার্থীরা সামাজিক উন্নয়ন কি তা বলতে পারবে, সামাজিক উন্নয়নের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে, বস্তুগত উন্নয়ন ও অবস্থাগত উন্নয়ন বর্ণনা করতে পারবে। টেকসই জাতীয় উন্নয়নের পূর্ব শর্ত হল সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটিকে আমরা বলি, বাংলায় বলে টেকসই জাতীয় উন্নয়ন। এই টেকসই জাতীয় উন্নয়নের পূর্ব শর্ত হল সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন তথা জীবনমান উন্নয়নের লক্ষ্যে সকল দেশে সামাজিক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়। উন্নয়ন একটি আপেক্ষিক প্রত্যয়। মানুষের আকাঙ্ক্ষার যেমন শেষ নেই, তেমনি দেশের উন্নয়নও থেমে নেই। বর্তমান সময়ে সামাজিক উন্নয়ন একটি বহুল আলোচিত বিষয় হিসেবে আলোড়ন সৃষ্টি করেছে, যার ফলে সামাজিক উন্নয়নকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দানের উদ্দেশ্যে 1995 সালের মার্চ মাসে জাতিসংঘ কর্তৃক আয়োজন করা হয় ওয়ার্ল্ড সামিট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। অর্থাৎ সামাজিক উন্নয়নকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে, আর সামাজিক উন্নয়ন হতে গেলে কি করতে হবে, যেটি একটি টেকসই উন্নয়ন হতে হবে। আর এই জন্যই জাতিসংঘ কর্তৃক কী হয়, 1995 সালে একটি সেমিনার আয়োজন করা হয়, সেটি হলো ওয়ার্ল্ড সামিট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। এখন আমরা জানব সামাজিক উন্নয়ন কি, এ সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানব। উন্নয়ন শব্দটি ব্যাপক ও বিস্তৃত, অর্থাৎ সামাজিক উন্নয়ন সম্পর্কে জানতে গেলে আগে আমাদেরকে জানতে হবে উন্নয়ন কি। আমরা যখন উন্নয়ন কি এটি সম্পর্কে জানতে পারব, তখন সামাজিক উন্নয়ন আমাদের বুঝতে সুবিধা হবে। তাই আমরা সামাজিক উন্নয়ন জানার আগে আমরা জানি উন্নয়ন কি, উন্নয়ন কাকে বলে। উন্নয়ন শব্দটি ব্যাপক ও বিস্তৃত। উন্নয়ন বলতে কোনো কিছু যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়াকে বোঝায়। কারণ পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকতে পারে যে উন্নয়ন বলতে কি বুঝো। তাই উন্নয়ন বলতে কোনো কিছু যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়াকে বলা হচ্ছে উন্নয়ন। সেই অবস্থান থেকে যদি পিছিয়ে যায়, পিছন দিকে যায়, তাহলে সেটিকে কিন্তু উন্নয়ন বলবে না। অর্থাৎ যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে সামনের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ অবশ্যই তাহলে কি সেটি ইতিবাচক হতে হবে। তাই বলছে যে উন্নয়ন বলতে কোনো কিছু যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে সামনের দিকে এগিয়ে যাওয়াকে বোঝায়। উন্নয়ন মানে সমাজের পরিবর্তন। এই পরিবর্তন হবে অনুন্নত সমাজ হতে উন্নত সমাজে, অনগ্রসর সমাজ হতে অগ্রসর সমাজে। আমি একটু আগে যে বললাম যে এটি অবশ্যই ইতিবাচক হতে হবে, নেতিবাচক নয়। তাই বলছে যে এই পরিবর্তন হবে কি, উন্নত সমাজ ব্যবস্থা থেকে এই পরিবর্তন হবে অনুন্নত সমাজ ব্যবস্থা থেকে উন্নত সমাজে পরিবর্তন হবে, অনগ্রসর সমাজ ব্যবস্থা হতে অগ্রসর সমাজে পরিণত হবে। তাই একটি সমাজের আর্থসামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অবস্থার যে ইতিবাচক পরিবর্তন হয় তাকেই সামাজিক পরিবর্তন বলা হয়। এখানে দেখো লাল কালি দিয়ে হাইলাইটস করে দিয়েছি, আমি আবার পড়ছি। একটি সমাজের আর্থসামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অবস্থার যে ইতিবাচক পরিবর্তন তাকেই সামাজিক পরিবর্তন বলা হয়। অর্থাৎ আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এর ভিতরে কিন্তু সবগুলো চলে আসছে সমাজ ব্যবস্থা। এই অবস্থার কি হবে, ইতিবাচক যে পরিবর্তন হবে তাকেই সামাজিক উন্নয়ন বলা হয়। একটি দেশে সামাজিক উন্নয়ন কোন স্তরে আছে তা নির্ভর করে সে দেশের শিক্ষা, স্বাস্থ্য, জীবনমান,
মানব সম্পদ ও পরিবেশ ইত্যাদি বিষয়ের উপর। অর্থাৎ একটি দেশের সামাজিক অবস্থা কোন স্তরে আছে সেটি যদি আমরা দেখতে চাই, সেটি যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে কি খেয়াল করতে হবে? আমাদেরকে খেয়াল করতে হবে ওই দেশের শিক্ষা ব্যবস্থা কেমন, স্বাস্থ্য ব্যবস্থা কেমন, জীবন মান কেমন, তাদের মানব সম্পদ কেমন, তাদের পরিবেশ কেমন। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে ওই দেশের সামাজিক অবস্থা কোন স্তরে আছে সেটি আমরা সহজে অনুমান করতে পারবো বা সেটি আমরা সহজে বুঝতে পারবো। কোনো দেশের সামাজিক উন্নয়ন রাতারাতি সম্ভব নয়। এজন্য প্রয়োজন হয় মেধা, শ্রম ও অর্থ। অর্থাৎ আমরা যদি সমাজ ব্যবস্থা, সামাজিক উন্নয়ন যে অবস্থায় আছে সেটি যদি আমরা রাতারাতি পরিবর্তন করতে চাই, এক অবস্থা থেকে যদি আরেক অবস্থায় উপনীত হতে চাই, সেটি রাতারাতি করা সম্ভব নয়। সেটি করতে গেলে আমাদেরকে কি প্রয়োজন হবে? সেই ওই অবস্থা থেকে উন্নত অবস্থায় যেতে গেলে আমাদের প্রয়োজন মেধা, আমাদের প্রয়োজন শ্রম, আমাদের প্রয়োজন অর্থ। তাই সময়ের সাথে তাল মিলিয়ে সমাজে যখন একটি ভারসাম্যপূর্ণ অবস্থা বিরাজ করে তখনই তাকে সামাজিক উন্নয়ন বলা যাবে। অর্থাৎ এই মেধা, শ্রম এবং অর্থকে কাজে লাগিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে যখন সমাজ একটি ভারসাম্যপূর্ণ অবস্থা সমাজে বিরাজ করবে তখনই তাকে সামাজিক উন্নয়ন বলা যাবে। সুতরাং বলা যায় সামাজিক উন্নয়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয়াদির ইতিবাচক পরিবর্তনের সাথে সাথে সামাজিক প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন বিকাশ সাধিত হয় এবং এগুলোর মাধ্যমে জনগণ তাদের মৌল প্রয়োজনসমূহ সন্তোষজনক উপায়ে পূরণে সমর্থ হয় এবং যার ফলে উন্নত জীবনযাপন নিশ্চিত করা সম্ভব হয়। আমি এখানে আবার বলছি, লাল কালি দিয়ে হাইলাইটস করা আছে। সামাজিক উন্নয়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয়াদির কোন ধরনের পরিবর্তন হবে? সেটি অবশ্যই ইতিবাচক পরিবর্তন হবে। ইতিবাচক পরিবর্তন হবে এবং এর পাশাপাশি কীভাবে এই সামাজিক প্রতিষ্ঠান সময়ের উন্নয়ন ও বিকাশ সাধিত হবে। আর এগুলোর মধ্যে জনগণের যে মৌল মানবিক চাহিদা আছে, জনগণের যে মৌল প্রয়োজনসমূহ আছে, অর্থাৎ সেই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, এগুলো যখন সন্তোষজনক উপায়ে ওই সমাজের, ওই দেশের জনগণ সুন্দরভাবে পূরণ করতে সক্ষম হবে তখনই উন্নত জীবনযাপন নিশ্চিত হবে। তখনই বলা যাবে যে এই দেশের সামাজিক উন্নয়ন ঘটছে, এই দেশের সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। তো এতক্ষণ আমরা উন্নয়ন কি সে সম্পর্কে জানলাম এবং সামাজিক উন্নয়ন কি সে সম্পর্কে জানলাম। এখন আমরা সামাজিক উন্নয়নের উদ্দেশ্য সম্পর্কে জানব। অর্থাৎ আমরা যে সামাজিক উন্নয়ন বলতে কি বুঝি সেটি সম্পর্কে জেনেছি। এখন এর উদ্দেশ্যটা কি, এই সামাজিক উন্নয়নের উদ্দেশ্য কি, সেগুলো সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানব। সমাজকর্মে সামাজিক উন্নয়ন ধারণাটি অনেক পুরনো। সমাজকর্মের বিকাশের মধ্যেই সামাজিক উন্নয়ন ধারণাটির উৎস অন্তর্ভুক্ত। সামাজিক উন্নয়নে দুই ধরনের উদ্দেশ্যের প্রতিফলন দেখা যায়। প্রথমত, সমাজের অজ্ঞতা, কুসংস্কার, দারিদ্র্য ইত্যাদি সমস্যাগুলো চিহ্নিত করা এবং এই অজ্ঞতা, কুসংস্কার, দারিদ্রতা চিহ্নিত করে সেগুলো মোকাবেলা করার চেষ্টা করা। প্রথমত এই অজ্ঞতা, কুসংস্কার, দারিদ্র্য ইত্যাদি যে সমস্যাগুলো আছে সেগুলো আগে চিহ্নিত করতে হবে এবং এগুলো চিহ্নিত করার পরে কিভাবে এগুলো মোকাবেলা করা যায় সেই চেষ্টা করা। দ্বিতীয়ত, সমস্যার সঠিক মোকাবেলাপূর্বক কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করা। অর্থাৎ আমরা এই যে সমস্যাগুলো চিহ্নিত করলাম, সমস্যা এবার চিহ্নিত করে এই সমস্যাগুলো মোকাবেলাপূর্বক, অর্থাৎ মোকাবেলা করার পরে কি করতে হবে? একটি কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করতে হবে। এ দৃষ্টিকোণ হতে সামাজিক উন্নয়নের উদ্দেশ্যের প্রেক্ষাপটকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট বা বস্তুগত উন্নয়ন, আরেকটি হলো ইম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট বা অবস্থাগত উন্নয়ন। অর্থাৎ সামাজিক উন্নয়নের যে উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে কী হতো, অজ্ঞতা, কুসংস্কার, গোঁড়ামি, দারিদ্র্য এগুলো চিহ্নিত করা, সমস্যাগুলো চিহ্নিত করা। শুধু এগুলো নয়, সমাজের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলো মোকাবেলা করার চেষ্টা করা এবং এগুলো মোকাবেলা করার পাশাপাশি কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করা। আর
এই কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করতে হলে, এই সমস্যাগুলো দূর করতে হলে দৃষ্টিকোণ থেকে সমাজ উন্নয়নের প্রেক্ষাপটকে, উদ্দেশ্যকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো বস্তুগত উন্নয়ন, আরেকটি হলো অবস্তুগত উন্নয়ন। প্রথমে জানবো ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট বা বস্তুগত উন্নয়ন। বস্তুগত উন্নয়নটা কি সেটি সম্পর্কে এখন আমরা জানব। বস্তুগত উন্নয়ন বলতে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য দৃশ্যমান, ভৌত এবং অর্থনৈতিক সুযোগ সুবিধার অগ্রগতিকে বোঝায়। বস্তুগত উন্নয়ন কি তাহলে? বস্তুগত উন্নয়ন হলো মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য দৃশ্যমান, অর্থাৎ যেটা চোখে দেখা যায়, দৃশ্যমান, ভৌত এবং অর্থনৈতিক সুযোগ সুবিধার অগ্রগতিকে বোঝাবে। একটি সমাজের মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং জীবনকে সহজ করার জন্য যে বাহ্যিক ও পরিকাঠামোমূলক পরিবর্তন আনা হয় তাই হলো বস্তুগত উন্নয়ন। কি বলছে? একটি সমাজে মানুষের মৌলিক চাহিদা যেগুলো আছে, এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে এবং জীবনযাত্রা যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সহজ করার জন্য বাহ্যিক যে পরিবর্তনগুলো আনা হয় তাই হচ্ছে বস্তুগত উন্নয়ন। এখানে বস্তুগত উন্নয়ন বলতে উন্নত রাস্তাঘাট, সেতু, গণপরিবহন ব্যবস্থা, নিরাপদ সুপেয় পানি, স্যানিটেশন, যাকে আমরা পয় নিষ্কাশন ব্যবস্থা বলি, এই ব্যবস্থার প্রসার, বিদ্যুৎ, ইন্টারনেট, জ্বালানি সংযোগের সহজলভ্যতা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন হওয়াকে বোঝায়। অর্থাৎ এই যে দৃশ্যমান, এই উন্নয়নগুলো এবং ভৌত এই উন্নয়নগুলো কি হবে? করতে হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো উন্নত রাস্তাঘাট, যেটা দেখা যায় এটা দৃশ্যমান, সেতু, পরিবহন ব্যবস্থা, নিরাপদ সুপেয় পানি, এগুলো সবগুলো কিন্তু দৃশ্যমান। বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ, যোগাযোগের সহজলভ্যতা, কর্মসংস্থান সৃষ্টি এবং কি হবে? সর্বোপরি দারিদ্র্য বিমোচন হওয়াকেই বলছে কি? যে বস্তুগত উন্নয়ন। কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্যের আধুনিকরণ হওয়া। কৃষিকাজ, শিল্প, মিল কলকারখানা, যন্ত্রপাতি এবং ব্যবসা বাণিজ্য কী হবে? আধুনিকরণ হতে হবে। অর্থাৎ আমাদের কৃষি ব্যবস্থা যে সনাতন পদ্ধতি, এই সনাতন পদ্ধতির পরিবর্তে সেখানে আধুনিকরণ হতে হবে, সেখানে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হতে হবে, আধুনিক সেটা ওষুধ পানি, সার, কীটনাশক যাই বলি না কেন আমরা, সেটা কি হবে? সেটা বৈজ্ঞানিক ভিত্তিক অনুযায়ী হতে হবে, সেগুলো রূপান্তর হতে হবে। শিল্প, অর্থাৎ এই শিল্প কলকারখানায় যেখানে শ্রমিক কাজ করতেছে, শ্রমিক সেখানে কী হবে? মেশিনারির ব্যবহার করতে হবে, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করতে হবে এবং ব্যবসা বাণিজ্যের আধুনিকরণ করতে হবে। এবং অলরেডি এগুলো আমাদের কিন্তু এখন পরিবর্তন হচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি যে এখন অনলাইন ব্যবসা চালু হয়েছে, এখন আর আমাদের বাজারে যেয়ে কেনাকাটা করতে লাগছে না, আমরা মোবাইলে অর্ডার দিচ্ছি, আমাদের ঘরের বা বাড়ির দুয়ারে কি হচ্ছে? জিনিস পৌঁছে দিচ্ছে। এই যে বলছে এটা, এগুলি হচ্ছে দৃশ্যমান। আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকিং সেবার আওতা বৃদ্ধি, সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে, ব্যাংক, বিমা, সেগুলো কী হবে? আওতা বৃদ্ধি করতে হবে, যাতে প্রান্তিক মানুষ ঋণ ও সঞ্চয়ের সুবিধা। প্রান্তিক বলতে কি? ওই যে সমাজের পিছিয়ে পড়া, সমাজের যে অনগ্রসর যে মানুষ আছে, সেই মানুষ যেন কি হয়? এই ব্যাংকিং সেবার আওতা থেকে সহজ শর্তে, সহজলভ্যে ঋণ নিতে পারে বা সেখানে তারা সঞ্চয় করতে পারে। এই সুবিধাগুলো তাদেরকে প্রদান করতে হবে। গৃহিণীদের জন্য পাকা বা আধা পাকা আবাসন নিশ্চিত করা, অর্থাৎ যারা গৃহহীন, অর্থাৎ যাদের গৃহ নেই, বাড়ি ঘর নেই, তাদের জন্য পাকা অথবা আধা পাকা আবাসন ব্যবস্থা করতে হবে, তাদের গৃহহীনদের বাড়ি ঘরের ব্যবস্থা করতে হবে। নতুন স্কুল, কলেজ, হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্র নির্মাণ এবং সেখানে আধুনিক যন্ত্রপাতি ও ওষুধের যোগান দিতে হবে। নতুন নতুন স্কুল, কলেজ করতে হবে, কারণ আমরা যে মৌল মানবিক চাহিদার কথা বলছি, সেখানে আমাদের শিক্ষা আছে, সেখানে আমাদের স্বাস্থ্য আছে। তাই বলছে যে নতুন নতুন স্কুল, কলেজ, হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্র নির্মাণ করতে হবে এবং সেখানে কী করতে? আধুনিক যন্ত্রপাতি এবং ওষুধের যোগান দিতে হবে। আমরা সেখানে শুধুমাত্র ওই মানদাতা আমলের যন্ত্রপাতি দিলে হবে না, সেখানে আধুনিক যন্ত্রপাতি দিতে হবে, আধুনিক ওষুধের ব্যবস্থা করতে হবে এবং শুধু আবার যন্ত্রপাতি দিয়েই ক্ষান্ত হলে হবে না, সেই আধুনিক যন্ত্রপাতির ব্যবহারও নিশ্চিত করতে হবে। উন্নত প্রযুক্তির মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং তা সবার কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এই যে উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে হবে, উৎপাদন এবং তা সবার কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সমাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, অর্থাৎ আধুনিক প্রযুক্তির ব্যবহার বলতে কি? ডিজিটাল সেবা, কৃষিতে আধুনিক যন্ত্রপাতি, আমি আগেই বলেছি
যে কৃষি আমাদের সনাতন পদ্ধতিতে আমরা যে নাঙল গরু জোয়াল যেগুলো ব্যবহার করি, এটার পরিবর্তনে সেখানে আমাদেরকে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, যেমন আমরা ট্রাক্টরের ব্যবহার করতে হবে, অল্প সময় দ্রুত চাষ হয়ে যাবে। এবং আধুনিক যে কীটনাশক আছে, যে কোন ফল লাগালে আমাদেরকে দ্রুত এবং ওই মাটি টেস্ট করে কোন মাটিতে কোন ফলন বেশি হবে সেগুলো সম্পর্কে জানতে হবে, এবং সেই অনুযায়ী আমাদেরকে সেখানে সেই ফসল ব্যবহার করতে হবে। কীভাবে আমরা কম খরচে কম সময়ে অধিক উৎপাদন করতে পারি, এই জিনিসগুলোকে বলা হচ্ছে কি যে আধুনিকায়ন। আমরা কম সময় ব্যয় করে এবং কম শ্রম দিয়ে, কম সময় ব্যয় করে, কম অর্থ ব্যয় করে বেশি আমরা উৎপাদন বৃদ্ধি করতে পারি। এই যে আধুনিকরণ, এগুলো করতে হবে। এবং প্রাকৃতিক ও রাষ্ট্রীয় সম্পদের সঠিক বন্টন বস্তুগত উন্নয়নের অংশ। অর্থাৎ আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে এবং রাষ্ট্রীয় সম্পদ আছে তার সঠিক বন্টন নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমরা যদি খেয়াল করি, আমরা সমগ্র আমাদের দেশের যদি টোটাল সম্পদকে 100% ধরি আর টোটাল জনগণকে যদি 100% ধরি, তাহলে আমরা খেয়াল করে দেখব যে আমার দেশের 80% অর্থাৎ 80% সম্পদ 20 শ্রেণী মানুষের হাতে কক্ষিগত, আর 20% সম্পদ 80 শ্রেণী মানুষের হাতে। অর্থাৎ এই যে রাষ্ট্রীয় সম্পদ বা প্রাকৃতিক সম্পদ, এটি ওই মুষ্টিমেয় কিছু মানুষের হাতে কুক্ষিগত করে রাখা যাবে না। এই প্রাকৃতিক বা রাষ্ট্রীয় সম্পদ সকলের মাঝে সমানভাবে বন্টন করতে হবে, আর এগুলোই হলো এই বস্তুগত উন্নয়নেরই অংশ। সহজ কথায় সামাজিক উন্নয়ন কেবল মানুষের চিন্তা ভাবনা বা আচরণের পরিবর্তন নয়। সামাজিক উন্নয়ন বলতে কি হবে, শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনার আচরণের পরিবর্তন করলে হবে না, বরং সেই পরিবর্তনকে কি করতে হবে, টেকসই করতে, সেই আচরণ চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে যে ঘরবাড়ি, রাস্তাঘাট, টাকা পয়সা, হাসপাতাল এবং প্রযুক্তির প্রয়োজন হয়, সেই দৃশ্যমান ও বস্তুগত উপাদানের সামগ্রিক অগ্রগতি হলো ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট, বা সে অগ্রগতি হলো বস্তুগত উন্নয়ন। এটি মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং, অর্থাৎ মানুষের জীবনযাত্রার মান, স্ট্যান্ডার্ড অফ লিভিং মানুষের জীবনযাত্রার মানকে সরাসরি প্রভাবিত করে। অর্থাৎ মানুষের যে আমরা বলছি উন্নত জীবনযাত্রা, এই উন্নত জীবনযাত্রা বলতে গেলে কী হবে, মানুষের ঘর বাড়ি, রাস্তাঘাট, টাকা পয়সা, চিকিৎসা সেবা এবং প্রযুক্তি, এগুলো উন্নয়ন করতে হবে, দৃশ্যমান উন্নয়ন করতে হবে, এবং এগুলো তাহলেই মানুষের কী হবে, জীবনযাত্রার পরিবর্তন আসবে। এগুলোই হলো মূলত বস্তুগত উন্নয়ন। এখন আমরা জানব ইম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট বা অবস্তুগত উন্নয়ন। অবস্তুগত উন্নয়ন কি, এবং এটা খুব খেয়াল করতে হবে। পরীক্ষায় কিন্তু এই সামাজিক উন্নয়ন বলতে কী বুঝো বা উন্নয়ন বলতে কী বুঝো, এই ধরনের প্রশ্ন যেমন আসতে পারে। আবার পরীক্ষার প্রশ্নে বলতে পারে বস্তুগত উন্নয়ন বলতে কী বুঝো লেখো, বা অবস্তুগত উন্নয়ন বলতে কী বুঝো লেখো। তাই এগুলো খুব গুরুত্ব সহকারে ক্লাস শুনতে হবে এবং পড়তে হবে, বুঝতে হবে এবং সে অনুযায়ী মুখস্থ করতে হবে। কারণ পরীক্ষায় কিন্তু বস্তুগত উন্নয়ন কি বলতে পারে, অবস্তুগত উন্নয়ন কি সেটিও বলতে পারে, আমরা যেন লিখতে পারি। তো এখন আমরা আলোচনা করব অবস্তুগত উন্নয়ন। অবস্তুগত উন্নয়ন বলতে এমন কিছু উন্নয়নকে বোঝায় যা খালি চোখে বা বস্তুগতভাবে পরিমাপ করা যায় না। অর্থাৎ অবস্তুগত উন্নয়ন কি, আমরা এর আগে যে বস্তুগত উন্নয়ন জেনেছিলাম, সে বস্তুগত উন্নয়নটা কী ছিল, সেটি ছিল দৃশ্যমান, অর্থাৎ সেটি খালি চোখে দেখা যায়, পরিমাপ করা যায়, সেটি হচ্ছে বস্তুগত উন্নয়ন। কিন্তু অবস্তুগত উন্নয়নটা কী হবে, অবস্তুগত উন্নয়ন সেটি খালি চোখে দেখা যাবে না এবং সেটি বস্তুগতভাবে পরিমাপও করা যাবে না, কিন্তু সমাজের মানুষের জীবনের মান ও মানসিকতার পরিবর্তনে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এটি খালি চোখে দেখাও যাবে না, এর পরিমাপ করা যাবে না, কিন্তু সমাজের মানুষের জীবনের পরিবর্তন এবং তার সমাজের মানুষের যে মানসিকতার পরিবর্তনে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহজ কথায় রাস্তাঘাট, স্কুল কলেজের দালান কোঠা বা কলকারখানা তৈরি করা হলো বস্তুগত উন্নয়ন। আর অর্থাৎ এই যে রাস্তাঘাট, স্কুল কলেজের বিল্ডিং, ভৌত অবকাঠামো, কলকারখানা তৈরি, এগুলোকে আমরা কি বলেছিলাম, এগুলো ছিল বস্তুগত উন্নয়ন। এটা হচ্ছে বস্তুগত উন্নয়ন। আর মানুষের চিন্তা চেতনা, মূল্যবোধ এবং সামাজিক বন্ধনের যে ইতিবাচক পরিবর্তন ঘটে, তাই হলো ইম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট বা অবস্তুগত উন্নয়ন।
অর্থাৎ আমাদের চিন্তা চেতনা, এটা কি আমরা খালি চোখে দেখতে পাই, নাকি এটা পরিমাপ করা যায়? আমাদের যে মূল্যবোধ, আমাদের যে সামাজিক বন্ধন, এটিকে আমরা খালি চোখে দেখতে পাবো, এটিকে আমরা পরিমাপ করতে পারি? সামাজিক বন্ধন, এটিকে পরিমাপ করা যায়? তাই বলছে যে মানুষের চিন্তা চেতনা, মানুষের মূল্যবোধ এবং সামাজিক পরিবর্তনের যে ইতিবাচক পরিবর্তন ঘটে, সামাজিক বন্ধনের যে ইতিবাচক পরিবর্তন ঘটে, তাই হলো অবস্থাগত উন্নয়ন। তাহলে আমরা যদি বলে পরীক্ষা আসে যে অবস্থাগত উন্নয়ন বলতে কি বুঝো, তাহলে আমরা লিখব কি, মানুষের চিন্তা চেতনা, মানুষের মূল্যবোধ এবং সামাজিক বন্ধনের যে ইতিবাচক পরিবর্তন ঘটে, সেটি হলো অবস্থাগত উন্নয়ন। এই অবস্থাগত উন্নয়নকে খালি চোখে দেখা যায় না, বা এই অবস্থাগত উন্নয়নকে পরিমাপ করা যায় না। সমাজে অপরাধ প্রবণতা কমে আসা, মানুষের মধ্যে সততা, পরোপকারিতা, পারস্পরিক শ্রদ্ধা এবং ন্যায়পরায়ণতা বৃদ্ধি পাওয়া, এই সবই হলো উন্নয়নের অংশ। সবই হচ্ছে কি, উন্নয়ন। অর্থাৎ সমাজে অপরাধ প্রবণতা যদি কমে আসে, অর্থাৎ সমাজে আগে যে ধরনের অপরাধ সংগঠিত হতো, এখন সেই তার মাত্রা কমে আসছে, মাত্রা কমে আসা, মানুষের মধ্যে যে জটিলতা, কুটিলতা, যে দুরভিসন্ধি, এগুলো পরিবর্তন হয়ে মানুষের ভিতরে সততা বিরাজ করবে, মানুষের ভিতরে পরোপকারিতা মনোভাব তৈরি হবে, মানুষ প্রত্যেকের ভিতরে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, সেটি তৈরি হবে এবং ন্যায়পরায়ণতা বৃদ্ধি পাবে। এগুলো সবই হলো উন্নয়নের একটা অংশ। একটি উন্নত সমাজ গঠনে মানুষের নৈতিকতার উন্নয়ন সবচেয়ে জরুরি। অর্থাৎ একটি উন্নত সমাজ ব্যবস্থা বা একটি উন্নত সমাজ গঠন করতে মানুষের কি হবে, নৈতিকতার উন্নয়ন, এটি সবচেয়ে জরুরি। সমাজের মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা এবং একতার মনোভাব তৈরি হওয়া, প্রত্যেকের প্রতি এটা বিশ্বাস তৈরি হবে, প্রত্যেকে সহযোগিতার মানসিকতা তৈরি হবে এবং সবাই যে আমরা একতাবদ্ধভাবে থাকা, এই মনোভাব তৈরি করা, এটি খুবই জরুরি। একটি সম্প্রদায়ের মানুষ বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ায় এবং সামাজিক বন্ধন দৃঢ় হয়। কুসংস্কার, লিঙ্গ বৈষম্য কিংবা ধর্মীয় গোড়ামি থেকে বের হয়ে এসে মানুষের চিন্তা ভাবনার আধুনিকায়ন হয়। অর্থাৎ একটি সম্প্রদায়ের মানুষ যখন বিপদে পড়বে, তখন একে অপরের পাশে দাঁড়াবে, তাদের সামাজিক বন্ধন দৃঢ় হবে, কুসংস্কার থেকে তারা বেরিয়ে আসবে, লিঙ্গ বৈষম্য, ওই যে নারী পুরুষ যে জেন্ডার, যে ভেদাভেদ, এই ভেদাভেদ থেকে এবং ধর্মীয় গোড়ামি থেকে বের হয়ে এসে মানুষের চিন্তা ভাবনার আধুনিকায়ন হতে হবে। যেমন মেয়েদের শিক্ষার গুরুত্ব অনুধাবন করা, স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাওয়া এবং অধিকার সম্পর্কে সচেতন হওয়া। এই মেয়েদের শিক্ষার গুরুত্ব অনুধাবন করা অর্থাৎ আমরা কি করি, আমরা মেয়েদেরকে লেখাপড়া শিখাইতে চাই না, অথবা আমরা যদি লেখাপড়া শিখাই বলে কি, যে মেয়ে, ও কি বিয়ে শাদী হয়ে ঘর সংসার করবে, ও বড় জোর এসএসসি পাস করলে যথেষ্ট। কিন্তু না, একটি মেয়ের পুরুষের পাশাপাশি মেয়েদেরও শিক্ষার প্রয়োজন আছে। আমরা যদি সমাজের দিকে তাকিয়ে থাকি, আমরা যদি দেশের দিকে তাকিয়ে থাকি, আজকে পুরুষের পাশাপাশি মেয়েরাও কিন্তু সমাজে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে নেতৃত্ব দিচ্ছে সমান তালে, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, পুরুষের সাথে তালে তাল মিলিয়ে নারীরাও কিন্তু সমান তালে এগিয়ে যাচ্ছে। তারাও সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তারা নেতৃত্ব দিচ্ছে। এইগুলো অনুধাবন করা, কিন্তু এগুলো করতে হলে কি হবে, নারীদের শিক্ষার দিতে হবে, নারী শিক্ষার গুরুত্বকে বুঝতে হবে। স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা, এবং এই স্বাস্থ্য পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে হবে। এখানে স্বাস্থ্য বলতে যদি আমি একটু বলি, এই যে বলছি কি, আমরা বিভিন্ন ধরনের গোড়ামি, ধর্মীয় কুসংস্কার, এই যে কুসংস্কার থেকে বেরোতে হবে, স্বাস্থ্য সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের অনেক সময় অনেক আমরা এখনও সমাজের অধিকাংশ মানুষ এই কুসংস্কারে আচ্ছন্ন। যেমন যদি আমরা সাধারণভাবে ডাক্তাররা কি বলছে, একটি মেয়ে যখন গর্ভবতী হবে, একটি নারী যখন গর্ভবতী হবে, তখন তার অধিক খাদ্যের প্রয়োজন, তখন সে সুস্থ, অন্য সময় যে স্বাভাবিক খাবার খেত তার থেকে এখন তার ডবল খাবার খেতে হবে গর্ভ অবস্থায়। কিন্তু আমরা সমাজে বলি কি, যে না, বেশি খাওয়া যাবে না, বেশি খেলে কি হবে, বাচ্চার ওজন বৃদ্ধি পাবে। কিন্তু এটি ঠিক নয়। এই ধরনের যে স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ সচেতনতা, এগুলো থেকে, এই কুসংস্কার থেকে, লিঙ্গ বৈষম্য থেকে এবং ধর্মীয় গোড়ামি, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে উন্নত চিন্তা করতে হবে, আমাদেরকে পজিটিভলি চিন্তা করতে হবে। কেবল অর্থনৈতিকভাবে সচ্ছল হয় সামাজিক উন্নয়ন নয়,
অর্থাৎ আমরা যদি শুধুমাত্র অর্থনৈতিকভাবে সচ্ছল হই তাহলে সেটিকে সামাজিক উন্নয়ন বলা যাবে না। সামাজিক উন্নয়ন হতে হলে সেটিকে আমরা কি বলেছি, আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে উন্নয়ন হলে সেটিকেই বলা হবে সামাজিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন শুধুমাত্র একটি পার্ট, কিন্তু সামাজিক উন্নয়ন হতে হলে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে পরিবর্তন হতে হবে, সকল ক্ষেত্রে উন্নয়ন হতে হবে, তখনই সেটি হবে সামাজিক উন্নয়ন। সমাজের মানুষ মানসিকভাবে কতটা শান্তি, কতটা নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারছে সেটি হলো এর অন্তর্ভুক্ত। অর্থাৎ সামাজিক উন্নয়ন যখন আমরা বলবো, সামাজিক উন্নয়ন হতে গেলে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন হলে হবে না, সমাজের সমাজের মানুষ মানসিকভাবে কতটা শান্তিতে আছে, মানসিকভাবে কতটা স্বস্তিতে আছে, তারা কতটা সমাজে নিরাপত্তা বোধ করতেছে, তারা কতটা মর্যাদার সাথে বসবাস করতেছে, এই সবগুলো মিলেই হলো সামাজিক উন্নয়ন। শিল্প, সাহিত্য, সৃজনশীলতা এবং মুক্ত বুদ্ধি চর্চার মাধ্যমে সমাজের মানুষের মনস্তাত্ত্বিক বিকাশ ঘটানো, এটি সমাজকে সহনশীল ও প্রগতিশীল করতে সাহায্য করে। অর্থাৎ শিল্পক্ষেত্রে, সাহিত্যক্ষেত্রে সৃজনশীলতা এবং মুক্ত বুদ্ধির চর্চা, মুক্ত বুদ্ধির, মুক্ত চিন্তার চর্চা করতে হবে। এগুলোর মাধ্যমে কি হবে, সমাজের মানুষের মনস্তাত্ত্বিক বিকাশ ঘটবে, সমাজের মানুষের মননশীলতা তৈরি হবে, সমাজের মানুষের মনের মধ্যে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি হবে, ইতিবাচক বিকাশ ঘটবে। তাই বলছে যে শিল্প, সাহিত্য, সৃজনশীলতা এবং মুক্ত বুদ্ধির চর্চার মাধ্যমে সমাজের মানুষের মনস্তাত্ত্বিক বিকাশ ঘটাতে হবে এবং এই মনস্তাত্ত্বিক বিকাশ ঘটানোর পাশাপাশি সমাজকে সহনশীল ও প্রগতিশীল করে তুলতে হবে। বস্তুগত উন্নয়ন যদি একটি সমাজের কঙ্কাল বা দেহ হয়, অর্থাৎ আমরা এই সামাজিক যে উন্নয়নের আমরা এর যে দুইটা কথা বলছি, যে একটা হচ্ছে বস্তুগত উন্নয়ন আর একটা হচ্ছে অবস্থাগত উন্নয়ন। তাই এই দুইটাকে কি হচ্ছে, যদি আমরা একটি দেহ, আমাদের যে মানব দেহ, এটাকে আমরা কি একটি কঙ্কাল, তাই বলছে যে এই কঙ্কালের সাথে যদি তুলনা করি, অর্থাৎ বস্তুগত উন্নয়ন আর অবস্থাগত উন্নয়ন এই দুইটাকে আমরা যদি একটি মানব দেহ বা মানব কঙ্কালের সাথে তুলনা করি, তাহলে বস্তুগত উন্নয়নটা হবে কি, যে সমাজের কঙ্কাল বা দেহ, আর অবস্থাগত উন্নয়নটা হবে তাহলে কি সেই দেহের প্রাণ বা আত্মা। তাই বলছে এখানে যে বস্তুগত উন্নয়ন যদি একটি সমাজের কঙ্কাল বা দেহ হয়, তবে অবস্থাগত উন্নয়ন হলো তার প্রাণ বা আত্মা, অর্থাৎ একটার সাথে আর একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটিকে বাদ দিয়ে আরেকটি কখনো কল্পনা করা সম্ভব নয়। টেকসই সামাজিক উন্নয়নের জন্য এই দুই ধরনের উন্নয়নের সমন্বয় অপরিহার্য, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। টেকসই যে উন্নয়ন, এই টেকসই উন্নয়নের যদি আমরা চিন্তা করি, তাহলে এই টেকসই সামাজিক উন্নয়ন করতে হলে এই দুই ধরনের উন্নয়ন, অর্থাৎ একটা হচ্ছে বস্তুগত উন্নয়ন আর একটা হচ্ছে অবস্থাগত উন্নয়ন, এই দুই ধরনের উন্নয়নের সমন্বয় অবশ্যই অপরিহার্য। এই দুই ধরনের উন্নয়নের সমন্বয় ছাড়া কখনো সামাজিক উন্নয়ন করা সম্ভব নয়। আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবে, কমেন্টস করবে এবং বেশি বেশি শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। আজকের ভিডিও ক্লাসটি এখানেই শেষ করছি। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে, নতুন কোনো ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, দেশের কল্যাণে, দশের কল্যাণে পড়ালেখার পাশাপাশি নিয়োজিত হও, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।